গাজার পথে চলেছে এক কাফেলা, দুচোখে আশার আলো আর হৃদয়ে ত্যাগের অগ্নিশপথ। তারা এসেছেন তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো আর মৌরিতানিয়া থেকে। ১৫০০-এরও বেশি মানুষ। পেশায় কেউ চিকিৎসক, কেউ সাংবাদিক, কেউ শিক্ষক, কিন্তু আজ তাদের শুধু একটি পরিচয়: মানবতার যোদ্ধা। ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সড়কপথে যাত্রা শুরু করেছেন ১৫০০-এরও বেশি মানবাধিকার কর্মী। এই কাফেলাটি তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে যাত্রা শুরু করে ইতোমধ্যে পৌঁছেছে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে। ত্রিপোলি পৌঁছানোর পর কাফেলাটিকে স্বাগত জানান হাজার হাজার স্থানীয় বাসিন্দা। নিরাপত্তার দায়িত্ব নেয় লিবিয়ার পুলিশ বাহিনী। ধারণা করা হচ্ছে লিবিয়া থেকে আরও অনেকে এই কাফেলায় যোগ দেবেন। তাদের গন্তব্য রক্তে ভেজা গাজা। এই কাফেলার নাম অবিচলিত, আর তাদের মনেও কোনো দ্বিধা নেই। তারা জানেন পথে আছে বিপদ, আছে বাধা, আছে ইসরায়েলের হুমকি, তবুও তারা থামেননি। শত শত গাড়ি আর বাস নিয়ে এখন অবস্থান করছেন লিবিয়ার জাউইয়া শহরে। সেখান থেকে তারা রওনা দেবেন মিশরের কায়রো হয়ে গাজার রাফা সীমান্তে। এই কাফেলাটি শুধু ট্রাকে ভরা ত্রাণ নয়, এটি হৃদয়ে ভরা প্রতিবাদ। এটি অবরোধের বিরুদ্ধে এক নিরস্ত্র জিহাদ। তারা বলছে, আমরা এসেছি সহযোগিতা করতে, এসেছি গাজার মানুষদের পাশে দাঁড়াতে। তারা শুধু ত্রাণ দিতে চান না, তারা চান রাফা সীমান্ত খুলে দেয়া হোক, যাতে মুক্তভাবে প্রবেশ করতে পারে মানবিক সহায়তা। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই কাফেলাকে গাজার ভেতর ঢুকতে দেবে না। তাদের ভাষায় এতে নাকি সেনাদের নিরাপত্তা হুমকিতে পড়বে। একই সঙ্গে তিনি এই বহরের যাত্রা ঠেকাতে মিশর সরকারকে আহ্বান জানিয়েছেন। এর আগে গ্রেটা থুনবার্গের নেতৃত্বে ইতালি থেকে যাওয়া ম্যাডলিনা জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকে দখল করেছে ইসরায়েলি বাহিনী। তাদের অপরাধ, তারা গাজায় সাহায্য নিয়ে যাচ্ছিল। ইসরায়েলি নৌবাহিনী সেটিকে ইসরায়েলে নিয়ে যায়। জাহাজে থাকা ১২ জনের মধ্যে ৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি ৮ জন এখনও ইসরায়েলে আটক রয়েছেন। প্রতীকী এই অভিযানের উদ্দেশ্য গাজার উপর আরোপিত অবরোধ ভাঙা এবং আন্তর্জাতিকভাবে সচেতনতা সৃষ্টি করা। ফলে এই বহর শুধু একটি যাত্রা নয়, বরং মানবতার প্রতি এক অবিচল সংকল্প। মাসুদ হাসান, বাংলা টিভি।